আগে আরবের মরুভূমির এক বিশাল অঞ্চলে বাস করত এক শক্তিশালী জাতি। তাদের বলা হতো আদ জাতি। তারা ছিল শক্তিতে, সম্পদে এবং সভ্যতায় অত্যন্ত উন্নত। তারা উঁচু উঁচু প্রাসাদ বানাত, পাহাড় কেটে বিশাল স্থাপনা তৈরি করত। এই জাতি বাস করত আল আহকাফ নামের এক মরুভূমি অঞ্চলে। কিন্তু তাদের শক্তি ও সম্পদই একসময় তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। আদ জাতির অহংকার। আদ জাতির মানুষ ছিল খুব শক্তিশালী। তাদের দেহ ছিল লম্বা ও বলশালী। তারা ভাবত পৃথিবীতে তাদের চেয়ে শক্তিশালী কেউ নেই। তারা বলত, আমাদের মতো শক্তিশালী আর কে আছে? এই অহংকারী তাদেরকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। তারা এক আল্লাহর ইবাদত ছেড়ে মূর্তি পূজা শুরু করে। আল্লাহ তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য একজন নবী পাঠালেন। তিনি ছিলেন হজরত হুদ আলাইহিসসালাম। তিনি নিজেও আদ জাতিরই একজন মানুষ ছিলেন। তিনি মানুষের কাছে গিয়ে বলতেন, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। তাকে ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। কিন্তু মানুষ তার কথা শুনতে চাইত না। আদ জাতির নেতারা হুদ আলাইহিসসালামকে উপহাস করত। তারা বলত, তুমি কি আমাদের দেবতাদের ছেড়ে দিতে বলছ? কেউ কেউ বলত, তোমার কথা আমরা কখনোই বিশ্বাস করব না। হুদ আলাইহিসসালাম ধৈর্য ধরে মানুষকে বারবার বোঝাতেন। তিনি বলতেন, আমি তোমাদের কোনো প্রতিদান চাই না, আমি শুধু আল্লাহর বার্তা পৌঁছে দিতে এসেছি। হুদ আলাইহিসসালাম তাদের সতর্ক করে বললেন, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চাও তবে কঠিন শাস্তি আসবে। কিন্তু আদ জাতির মানুষ আরও অহংকারী হয়ে ওঠে। তারা বলল, তুমি যে শাস্তির কথা বলছ তা এনে দেখাও। এরপর তাদের দেশে দীর্ঘ খরা শুরু হল। বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল, মানুষ কষ্টে পড়ে গেল। তবুও তারা সত্যের পথে ফিরল না। একদিন তারা আকাশে একটি কালো মেঘ দেখতে পেল। তারা ভাবল, এটা বৃষ্টির মেঘ, কিন্তু এটা ছিল আল্লাহর শাস্তি। এই ঘটনার বর্ণনা রয়েছে কোরআনে। হঠাৎ শুরু হল ভয়ঙ্কর ঝড়। ৭ রাত এবং ৮ দিন ধরে সেই ঝড় চলতে থাকে। ঝড় এত শক্তিশালী ছিল যে মানুষকে আকাশে তুলে মাটিতে আছড়ে ফেলত। শেষ পর্যন্ত পুরো আদ জাতি ধ্বংস হয়ে যায়। অধ্যায় ৭, মুমিনদের রক্ষা। কিন্তু আল্লাহ হুদ আলাইহিসসালাম এবং যারা তার উপর বিশ্বাস করেছিল তাদের রক্ষা করেন। তারা নিরাপদে বেঁচে যায়। পরে তারা অন্য অঞ্চলে গিয়ে বসবাস শুরু করে। অনেক ঐতিহাসিকের মতে হুদ আলাইহিসসালাম পরে হাদরামাউত অঞ্চলে বসবাস করেন। শেষ কথা, হজরত হুদ আলাইহিসসালামের গল্প আমাদের বড় একটি শিক্ষা দেয়। অহংকার মানুষের ধ্বংস ডেকে আনে। আল্লাহর নির্দেশ অমান্য করলে একদিন তার ফল ভোগ করতেই হয়। আর যারা সত্যের পথে থাকে, আল্লাহ তাদের রক্ষা করেন।